আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে উপকূলীয় ও নদী তীরবর্তী চাঁদপুর ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, কি বলছেন কোস্ট গার্ডের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সের কর্মকর্তারা? এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে, জানাবেন। বুবলি, আজকে কিন্তু চাঁদপুরের যে নদীর তীরবর্তী ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলো পরিদর্শন করে সকাল থেকে তারা কেন্দ্রগুলো পরিদর্শন করছেন এবং মানুষকে সচেতন করছেন। এখন সেই কেন্দ্র পরিদর্শন শেষে প্রেস ব্রিফিং করছেন যিনি ঢাকা জোনের কমান্ডার রয়েছেন মোহাম্মদ ইমতিয়াজ হোসেন। আমরা চলে যাব সরাসরি তার কাছে। আসসালামু আলাইকুম। আপনাদের কি প্রস্তুতি রয়েছে? মূলত ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোট 2026-এর যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাংলাদেশ কোস্ট গার্ড এই দুর্গম চরাঞ্চল এলাকাগুলোতে তাদের দায়িত্ব পালন করে চলেছে। মূলত নিরাপত্তা নিশ্চিত করা, এখানকার স্থানীয় জনগণের মাঝে ভোট সংক্রান্ত সচেতনতা সৃষ্টি করা, তারা যেন ভোট কেন্দ্রে আসেন এবং ভোট দেন। সেই সাথে এই স্থানে যেন কোনো ধরনের গোলযোগ না হয়, সেই বিষয়গুলো আমরা দেখছি এবং আগামী দিনগুলোতে অর্থাৎ 12 তারিখ নির্বাচন এবং পরবর্তী কয়েকদিন কোস্টগার্ড তাদের দায়িত্ব পালন করে চলবে। এখানে কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে বলে মনে করেন কিনা আপনি? এখানে ঝুঁকিপূর্ণ বিষয়টা হলো যে ভৌগোলিকভাবে এই স্থানগুলা বেশ ঝুঁকিপূর্ণ। তো আর আইন শৃঙ্খলার বিষয়টা যদি আসে, এ পর্যন্ত আমরা এখানে ঝুঁকিপূর্ণ মনে করছি না। তথাপি আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে একটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে যে ধরনের ফোর্স এখানে নিয়োগ করতে হয়, সেই প্রস্তুতি আমাদের রয়েছে। আসলে বুবলি, শুনছিলেন এখানে যিনি কমান্ডার রয়েছেন ইমতিয়াজ, তিনি বলেছেন তাদের কিন্তু সকল ধরনের প্রস্তুতি রয়েছে, অর্থাৎ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে সেজন্য তাদের সকল প্রস্তুতি রয়েছে। তো এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সব শেষ। বুবলি।